এই দেখো গোপালকে এখন আমি উঠাবো, এখনও ওঠেনি, গোপু ঘুমিয়ে আছে। আর ততক্ষণ শুয়েছিল, তারপরে ঠাকুর পরিষ্কার করে নিয়ে ফুল টুলগুলো ঝেড়ে নিয়ে সোফাটা ঝেড়ে নিয়ে এখানে আমি আলপনা দিয়ে নিয়েছি। এখানে আমি ঘরটা বসাবো, ঘরটা রেডি করে ফেলেছি। কিন্তু কি বলো তো, আমার আম পল্লবটা আসেনি, কলোনিকে আনতে দিলাম, তো ওটা আমের শাখাটা দেবো। আমাদের ঘরটা ভরতেই হয় যেহেতু, কারণ হচ্ছে আমরা তো বাইরে যাই না, তো ঘরেই করি। তো মোটামুটি ঘরটা এই রেডি করে নিয়েছি, ঘর ভরে নিয়ে এসেছি। আর দেখো আমি জোগাড়গুলো করে নিয়েছি ঠাকুরের, সব ফল টল ধুয়ে নিলাম, করে নিলাম। আর এখানে আমি ঘটের কলাটা সিঁদুর দিয়ে নিলাম। আর এখানে তোমার সুতোগুলো রেডি করে নিলাম, যেহেতু আমাদের সুতো পরানোর নিয়ম আছে ছেলে মেয়েকে। এখানে চিড়েটা রেডি করে নিয়েছি, চিড়ের প্রসাদ একটু খেতেই হয় আমাদের। আর তোমার এখানে তোমার হচ্ছে ফুলগুলো সব আলাদা করে নিলাম, কাকিমা দিয়ে গেছে ফুল, বেলপাতা সমস্ত কিছু আলাদা। আর এখানে সুতোগুলো রেডি করে নিয়েছি। আর এখানে আমি গোপালকে এখন দেখো ঘুম থেকে উঠিয়ে লাল জামা পরাবো, একটা ছোট গোপাল আর একটা বড় গোপালে। তো লাল ঘাগরাটা পরিয়ে দেবো, আজকে ইচ্ছা আছে একটু। তো এখন রেডি করছি আমি ওদের। আর এখানে বইটা পড়বো তাই সব রেডি করে ফেললাম, দেখেছো তো। তো যা যা হয়েছে তাতে। আর এই গাছের আমগুলো কিন্তু কালকে যে দিয়েছিল আমার, আর আমটা মানে কিনিনি কেন, অনেক আম আছে আমার খাটের তলাতেও আম আছে। এই আমগুলো ফ্রেশ আম, তাই দিয়ে দিলাম আমি 5টা আম। আর এখানে শশা টশা, কলা, জাম সবই আছে। এখন ওইদিকে ফল আছে, এখানে মিষ্টি এক রকমের আর এটা এক রকমের মিষ্টি। তো আমি আজকে পুজো এই আরম্ভ করব। আর হচ্ছে তোমার এখানে দেখো আম আছে, যে বললাম না, আমগুলো সব দিয়ে গেছে কিন্তু দাগ হয়ে যাচ্ছে, কেউ খাবার নেই এই আর কি, খাটির তলায় ভর্তি আম। তো যাই হোক, দেখি পুজোটা করো, মানে তোমরাও সব করে পুজো করো, আমি পুজোটা শুরু করি, পরে দেখাচ্ছি তোমাদের। দেখো আমি এবার পুজোটা শেষ হয়ে গেল, বইটা পড়ে নিলাম। তো এই দেখো আমি আগে গোপালকে ফোঁটাটা দিলাম দই হলুদে, তারপরে আমি আমার বাচ্চাদের দেবো। তো যাই হোক, এখানে এবার আমি হাওয়াটা দিয়ে নিচ্ছি, দেখো মা ষষ্ঠীকে। আমাদের হাওয়া দিতেই হয়। তো এরপর আমি দেখো ওই আমার বাচ্চাগুলোকে ফোঁটা দিয়ে দেবো। এই দেখো আমি আমার বাচ্চাকে ফোঁটা দিয়ে দিলাম। আরেকজন কোথায়? মাম্মাম কই? এসো নিয়ে এসোটা। এই দেখো আমি আগে এদের দেবো, এদের পাওয়া মানে খুবই ভালো, ওর কত সুন্দর ন্যায় দেখো ফোঁটাটা, ওদের আমি দিলাম আগে। তো আমাকে, আমি এখন করবো না, সরাও এটা। তো হয়ে গেল ওদের দেওয়া। তো আমি মামনকে পরে এই দিয়ে দিলাম, একটা বেঁধে দেবো পরে। আচ্ছা সুতোটা বেঁধে দেবো এখন। যাই হোক, দেখো পুজোটা হয়ে গেল আমার। তো এগুলো দেখো, একটা বিড়ালের, একটা মানে আমার ছোট্ট বিড়ালের, তারপরে এটা মামনের, এটা টুবাইয়ের, এই বাটোগুলো থেকে গেল। আর তোমার হচ্ছে এগুলো ওরা খাবে। হাতে বেঁধে দিলাম সুতো, সবকে গোপকে পরিয়ে দিয়েছি, সবকে পরিয়ে দিয়েছি। এখন আমি প্রসাদটা তৈরি করব। তো যাই হোক, আমার বই তো পড়া হয়ে গেছে, এখানে আমি বইটা রেখে দিলাম। আবার আবার কী করছি দেখো, তোমাদের সারা দিন আজকে আমার কি কাজগুলো করি তুমি শুধু দেখো। এটা 2 ঘন্টা লাগলো আমার সব কিছু করতে। যাই হোক বন্ধুরা, জয় মা ষষ্ঠী। তো বন্ধুরা, পুজো সেরে নিয়ে আমি রান্না বসিয়ে দিলাম। আমি আর খাবো না, ওরা তো খাবে বলো। তো নিরামিষই রান্নায় দেখো মোচাটা বসিয়ে দিলাম। এখন দেখো মোচা সেদ্ধ করে নিয়ে মোচা করবো। আর তোমার এই দেখো এখানে কাবলি ছোলা আর এই যে পনির দিয়ে, আর হচ্ছে আর মুগের ডালটা আমি মোচাতে দিয়েই দেবো। মুগের ডাল ভেজে মোচাটা করলাম। আর তোমার এখানে আলুগুলো কেটে নেবো, ওই যে চানা মশলা দেবো না, এমনি করে নেবো, কারণ হচ্ছে আদা জিরে বাটা দিয়ে করবো। তো দেখতে থাকো আমার রান্নাটা আজকে। আমি তো ভাত খাবো না, তো এরা ভাত খাবে, তো ওদের জন্য আমি ভাত করবো। তো দেখতে থাকো আমি পরপর কী করে যাচ্ছি আজকে, সব কিছুই দেখাবো তোমাদের। দেখো মোচাটা হয়ে গেল, একটু নুনটা কম মনে হচ্ছিল, তো নুনটা দিয়ে নিলাম। মাখা মাখা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। তো এবার নামিয়ে দেবো। আমি গরম মশলা আর ঘি দেবো একটু, এই ঘিটা নিয়েছি একটু সামান্য, আর একটু গরম মশলা দিয়ে দিলাম, বেশি দেবো না কিন্তু গরম মশলা।
দেখো বন্ধুরা, আমি দেখো পনিরটাও হয়ে গেল, কিন্তু মোচাটা নামিয়ে নিয়েছি অনেকক্ষণ। আর এখানে আলাদা করে আর একজনের জন্য হালকা পনির করলাম শুধু আলু দিয়ে। আর এখন আমি দেখো লুচিটা ভাজছি। অতটা লুচি আমি ভালো পারি না, কিন্তু নিয়ম রক্ষার জন্য আমাকে একটু করতেই হবে। সত্যি কথা বলতে লুচিটা আমি কোনো দিনই করিনি, তো লুচিটা যতটা পারছি আমি করছি আর কি। লুচি খেতেও ভালোবাসি না অত, তো যাই হোক এসব করে নিলাম। এখন আমি গপুকে খেতে দিয়ে দেবো, এই লুচির ভোগ টোগ দিয়ে দেবো আজকে, যেহেতু ভাত খাবে না গপু। তো চলো আমি ভেজে নিই লুচিগুলো, না হলে আবার হবে না। তো একটা আমার লুচি হয়ে গেল, আর একটা দেবো। দেখো তো ভেজে নিই, চলো তারপরে আমি দেখছি। দেখো বন্ধুরা, লুচিগুলো সব ভাজা হয়ে গেল। লাস্টের লুচিটা যে তুলে নিই। তো এতগুলো লুচি আমি ভাজলাম, সবই হয়ে গেছে। এখন আমি গপুকে খেতে দেবো। এই লুচিটা তুলে নিই, চলো। দেখো বন্ধুরা, লুচিগুলো সব ভাজা হয়ে গেল। লাস্টের লুচিটা যে তুলে নিই। তো এতগুলো লুচি আমি ভাজলাম, সবই হয়ে গেছে। এখন আমি গপুকে খেতে দেবো। এই লুচিটা তুলে নিই, চলো। এই দেখো বন্ধুরা, আমি খেতেও দিয়ে দিলাম গপুকে, ভোগটা দিয়ে দিলাম। আজকে যেহেতু ঘরে আছি তো দিয়ে দিলাম পনির মটরের মানে কাবলি দিয়ে পনির দিয়ে করেছি। এবং এখানে মোচা আর এখানে মিষ্টি, একটা সন্দেশ, একটা রসগোল্লা দিয়ে আর এই লুচি দিয়ে আমি খেতে দিয়ে দিলাম, ভোগটা দিয়ে দিলাম। তো গোপাল খেয়ে নে, তারপরে আমি ওই দিকের কাজগুলো করব। তো যাই হোক, খাক তাহলে সবাইকে। এখন টাটা, দেখা। এই দেখো, এবার আমি কাপড় করে নিয়েছি, শাঁকা টাকা সব করে নিলাম, বুঝলি তো। আমি দেখো সকালবেলা উঠে সমস্ত পুজোর সব করলাম, তারপরে তো খাওয়া দাওয়ার আয়োজনগুলো করলাম, পুজো 2 ঘন্টা করেছি। তারপরে দেখো আমি সাড়ে না করে থাকতে পারি, এই সাড়ে 4টা। এটা আমি নিজে মানে